নমস্কার, সুস্বাগতম। লাইভ অনুষ্ঠান প্রতি শুক্রবার ঠিক এই সময় আপনাদের সাথে লাইভে দেখা হবে। লাইভ মানে অসংখ্য ফোন আসতে থাকে, আর পার্সোনাল নাম্বারটাও আমি কিন্তু বলবো প্লিজ লিখে রাখুন। যোগাযোগ নাম্বার, পার্সোনাল নাম্বার 9051478475। এই নাম্বারটি আপনাদের জন্য খোলা। অনেক কথা হবে, আলোচনা হবে, আপনাদের সাথে ফোনে কথা হবে। তারা শক্তি মহামন্দির, তারা মহাশক্তি মন্দির ভীষণ ফেমাস। তারা মহাশক্তি মন্দির আপনাদের মনে গেঁথে গেছে। এই মন্দিরের নাম আপনারা অনেক শুনেছেন, আগরপাড়া কলকাতা 109। এবং তার অবশ্যই তিনি তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, জ্যোতিষী, এবং দুজনকে একত্রিত আমরা এই প্রোগ্রামে একত্রিতভাবে পেয়েছি। অনেক কথা হবে, আলোচনা হবে। নবরাত্রি উপলক্ষে কিন্তু এই তারা মহাশক্তি মন্দিরে সর্বরক্ষা কবচ যন্ত্র বিনামূল্যে প্রদান করা হবে, সেটা নিয়ে তারা বলবেন। এবং অবশ্যই এই যে গভর্নমেন্ট রেজিস্টার্ড ISO ইনস্টিটিউট, সার্টিফাইড অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউট আয়ুষ্মান, সেখানকার প্রতিষ্ঠাতা তিনি উপস্থিত। 2014 থেকে সোনার বাংলায় তার অনুষ্ঠান দেখেছেন। আজকেও তিনি উপস্থিত লাইভ প্রোগ্রামে। প্রতি শুক্রবার এই সময় প্রোগ্রাম থাকবে। উপস্থিত দুজনেই আছেন। আমি একটু আলাপ করাই আর আপনাদের ফোনগুলো নেওয়া শুরু করব। আর মাঝে মাঝে আমাদের কথাগুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা দেখবেন, শুনবেন। ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ, ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও। আর অবশ্যই সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতি শুক্রবার ঠিক এই সময় প্রোগ্রাম থাকছে। এক সপ্তাহ লাইভ, এক সপ্তাহ রেকর্ডিং। মন দিয়ে দেখবেন, শুনবেন। আপনাদের জন্য ভীষণ উপযোগী একটি প্রোগ্রাম। আলাপ করাই উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রোলজার এবং রেকি মাস্টার শ্রী অনিরুদ্ধ সন্তু দে এবং অ্যাস্ট্রোলজার শ্রীমতী শতরূপা দে। নমস্কার এবং স্বাগত দুজনকেই। নমস্কার। তো মেন যেটা কথা হচ্ছে, আমার পুরনো যারা ভিউয়ার্স আছে তারা তো আমাদেরকে চেনেই। আর নতুন প্রত্যেক উইকেই কিছু না কিছু নতুন দর্শক বন্ধুরা থাকে, তাদের উদ্দেশ্যেই বলছি যে আমি অ্যাস্ট্রোলজার অনিরুদ্ধ সন্তু দে। মানে নতুন করে কিছু নেই, 2014 সাল থেকে বাই প্রফেশন আমি সোনার বাংলা টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত আছি। তো প্রথমে আমার মেইন যে সাবজেক্টটা ছিল রেইকি মানে স্পর্শ চিকিৎসা। রেইকি আজকাল কে না জানে। তারপর তখন কিন্তু বিনামূল্যে আমি যেমন অ্যাস্ট্রোলজি পরিষেবাটা দিতাম, প্রচুর মানুষ পেয়েছে, এখনো কিন্তু সেরকমভাবেই দেওয়া হয়। আর যেটা নতুন বলার সেটা হচ্ছে আমার কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং ISO দ্বারা সার্টিফাইড অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট আয়ুষ্মান আছে। সেখান থেকেও প্রচুর এখন আমি বৈদিক অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র শেখাচ্ছি এবং মানুষকে তৈরি করছি। এই মুহূর্তে অবশ্যই ফোনে আমি ফোন নেব বা ডেট অফ বার্থ ক্যালকুলেশন করব। পাশাপাশি আমি বলে দিই, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু জন্মছক বিচার করা হয়। আমার নিজস্ব মন্দির, আমার একটাই চেম্বার, আগেও ছিল 2014 সাল থেকে, এখনও তাই। কোনো চেম্বারে আমি দেখি না, একমাত্র নিজের চেম্বার নিজের বাড়িতে, কলকাতা 7,01,09 আগরপাড়াতে। সেখানেই আমার নিজের গৃহ মন্দির বা মাতৃ মন্দির, তারা মহাশক্তি মন্দির। সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়। আর একটা কথা আমি বলবো, এখন মন্দির শুনলে অনেকেরই ভয় লাগে, কারণ মন্দির ব্যবসা এখন ফেমাস। শুধু এখন নয়, আগেও ছিল, এখন একটু অত্যাধিক ফেমাস হয়েছে। কিন্তু এরকম ধরনের কোনো নোংরামি আমার মন্দিরে করা হয় না। হ্যালো, টিভিটা একটু কমিয়ে নেবেন প্লিজ। হ্যাঁ, একটু টিভির সাউন্ডটা কমিয়ে রাখবেন। আচ্ছা বলুন, কে বলছেন, কোথা থেকে? যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে? কার জন্য? বলুন, নাম, জন্ম তারিখটা একটু বলুন। রাজশ্রী দাস। হ্যাঁ, 13/1/97। 13/1/97। দুপুর 1:25। যাদবপুরে জন্ম। আচ্ছা, দুপুর 1:25। হ্যাঁ, দুপুর 1:25। হ্যাঁ, 13টা 25। আচ্ছা, যাদবপুরের কোন জায়গাটা? যাদবপুর মানে দক্ষিণ কলকাতা। আচ্ছা, দক্ষিণ কলকাতা। হ্যাঁ, ঠিক আছে, বলে দেবেন। আচ্ছা, আপনি জাস্ট একটু আমাকে বলুন। 28 বছর, তার মানে 28 বছর। আপনি জাস্ট আমাকে একটুখানি বলুন, আমি সবটাই শুনবো। আপনার রাশিটা, এক সেকেন্ড দাঁড়ান। রাশিটা কি কুম্ভ রাশি ছিল? যাই হোক, আমি বলেনি। আপনার জিজ্ঞাসাটা কি আছে সেটা এক কথাতে একদম ক্লিয়ার করে বলুন, যাতে আমি অবস্থা খুব খারাপ। আপনি একটু স্টপ হয়ে যান, আর কিছু বলার দরকার নেই। প্রথমত কথা, আপনি যখন জানেন না একটু প্লিজ লিখে নিন। সেটা হচ্ছে আপনার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। কেটে গেল কি? না, পরের জন্য এসছে, নেব কি? হ্যাঁ, আপনি শুনে নিন টিভিতে।
হ্যাঁ, আপনার লগ্ন হচ্ছে একটু বৃষ সঙ্গে লগ্ন। থাকবেন। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন এবং রাশি হচ্ছে কুম্ভ রাশি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি নয়, যেই জ্যোতিষের কাছেই যাবেন একটু শিক্ষিত এডুকেটেড, সে আপনাকে একই জন্মচার্ট বলবে। হ্যাঁ। কেউ আপনাকে দোষ এসব বানিয়েও বলতে পারবে না, কেউ আপনাকে কিছু কমিয়েও বলতে পারবে না, কারণ জন্মচার্ট, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ দিলে একই বেরাবে ঠিক। সব জায়গায়। আচ্ছা, তো কাজের জায়গাটা শুধু। হ্যাঁ, তো মেন কথা হচ্ছে এনি টাইপ অফ জব, any type of like government, like private, any type of job we judge 10th house in our birth chart. হ্যাঁ। আমাদের বার্থ চার্টের দশম ঘর থেকে আমরা কাজের জায়গাটা দেখি, নট বিজনেস, কাজের জায়গাটা হ্যাঁ, দেখি, কর্মের জায়গাটা। এক্স্যাক্টলি। তো এই ভদ্রলোকের কাজের দশম ঘরে কিন্তু চন্দ্র বসে আছে, কোনো ডিস্টার্ব নেই, হ্যাঁ। কিচ্ছু নেই। তবুও যদি আপনি বলেন দাদা আমার তাহলে কপালে এরকম দুঃখ কারণ এনি টাইপ অফ সাকসেস, হ্যাঁ, এনি টাইপ অফ সাকসেস হ্যাঁ, উই সিন 5th হাউস ইন আওয়ার বার্থ চার্ট। আচ্ছা। পঞ্চম ঘর থেকে আমরা আমাদের জীবনের যে কোনো সাকসেস দেখি। আপনার 5th হাউসে রাহু আর মঙ্গল একত্রে বসে আছে। ও, এখানেই problem। হোয়েনেভার মানে আওয়ার বার্থ চার্ট, মানে আমাদের বার্থ চার্টে যদি কোথাও রাহু হ্যাঁ। মানে এন্ড মঙ্গল, মার্স হ্যাঁ। সিটিং মানে টুগেদার, হ্যাঁ। তো সেখানে মানে দ্যাট ইজ কল্ড অঙ্গারক যোগ আর দোষ। আচ্ছা, এমনই একটা প্ল্যানেট, হ্যাঁ। এমনই একটা গ্রহ, হ্যাঁ। মানে ও যার সাথে, যে গ্রহর সাথে বসবে হ্যাঁ। সেখানে ও ড্যামেজ করে দেয় জায়গাটা। ড্যামেজ, একদম এক্স্যাক্টলি। ও। মানে এটা হচ্ছে শেষ করে রেখে দেবে। এক্স্যাক্টলি, মানে ওই জায়গাটাকে পুরো শেষ করে রেখে দেয়। রাহু ঠিক মানে আছে, আপনাকে স্বপ্ন দেখাবে, আপনি এটা করবেন, এটা করবেন, মিসগাইড করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখুন দুজনকে একত্রিত পেয়েছি, দুজনের বিচার পাচ্ছি। শ্রী অনিরুদ্ধ সন্তু দে এবং শ্রীমতী শতরূপা দে, দুজনেই বিশিষ্ট এটাই অ্যাস্ট্রোলজার। হচ্ছে আপনার মেন Problem, এটা solution করতে হবে। এক্স্যাক্টলি। আর উনি না, ওনার এজটা 28 হলে কি হবে, উনি ভীষণ একবার ভাববে আমি এটা করব, আচ্ছা। একবার ভাববে আমি ওটা করব, হ্যাঁ, উনি হ্যাঁ। অস্বীকার করলেও কোনো মাইন্ডটা করবে। স্থির না। হ্যাঁ, আবার ঠিক থাকবে না। মঙ্গলের সঙ্গে কানেক্ট করে 5th হাউসে গিয়ে বসে। রাহু বসেছে, যার জন্য মাইন্ডটা ফ্লাকচুয়েট করবে। আচ্ছা, কে আছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। যাতে আশপাশ থেকে সাউন্ড না আসে একটু দেখবেন। চারু মার্কেট থেকে বলছি। চারু মার্কেট, টালিগঞ্জ। আচ্ছা বলুন, কার জন্য? আমি মানে একটা নিজের সমস্যা জানবো। নিজের জন্য? হ্যাঁ, হ্যাঁ। বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। খুব আওয়াজ আসছে আপনার। 11/8/2002। 11/8/2002। সময় বলুন। হ্যাঁ, 7:09, সকাল 7:09। সকাল 7:09। খুব গাড়ির আওয়াজ। আপনি একটু খোলা মানে সাইলেন্ট জায়গায় যান। আচ্ছা, 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 আচ্ছা। জন্মস্থান জন্মস্থান কোথায়? হ্যাঁ, কলকাতা, বেহালা। কলকাতার বেহালায়। ঠিক আছে, হ্যাঁ। জাস্ট একটা কোশ্চেন করুন যাতে আমি ভালোভাবে সেটাকে ফোকাস করে আপনাকে অ্যানসার হ্যাঁ। করতে পারি। আপনার জানার কি আছে? কি জানবেন বলুন। জার্নালিজম নিয়ে আপনার পড়েছি। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। অ্যাঙ্কারিং বা মানে মানে এরকম লাইনে কি আমার কোনো মানে মানে করতে পারবো? আচ্ছা, এইবার Establishment কিছু আছে? বলছি আপনার আপনার রাশিটা কি আপনার সিংহ রাশি? এক্স্যাক্টলি। এবার আমি বলছি, আর আপনার জন্ম চার্টটা দিয়ে আমি এখানে যদি আমার কোন অ্যাস্ট্রোলজার দাদা ভাইরা দেখে তারাও আমাকে সাপোর্ট করবে, আমি যে এখন ডেফিনেশনটা দিতে যাচ্ছি। এবং আগের যে ছেলেটি ফোন করেছিল হ্যাঁ, হ্যাঁ। তার জন্ম চার্টে 10th হাউস ভালো ছিল, হ্যাঁ। কিন্তু এর জন্ম চার্টে 10th হাউসে রাহু আছে, কিন্তু রাহু একে বেনিফিশিয়াল দেবে। এটাই হচ্ছে, দেখুন একটা কথা- Difference, দুটো চার্টে। একটা কথা আমি বলি, যখনই কোনো জায়গায় দেখবেন না যে মানুষকে বেশি প্রশংসা করে তুলে দিচ্ছে বা বেশি ভয় দেখাচ্ছে, সেখানে 2 নম্বরে যেখানে আপনাকে লজিক বলতে পারবে না। হ্যাঁ। আমি প্রথমেই বলছি, এ কি বলছে, এ বলছে যে আমি জার্নালিজম নিয়ে পড়েছি। আচ্ছা, এ কি টিভিতে শুনবে? ফোন ছেড়ে দেবো? হ্যাঁ, ফোন আপনি ফোন রেখে এবার টিভিতে শুনুন। টিভিতে হ্যাঁ, শুনুন, তাহলে ভালো করে শুনতে পারবেন। হ্যাঁ, পরের জন্য চলে এসছে, সঙ্গে থাকুন। এ যেটা বলছে যে আমি অ্যাঙ্কারিং নিয়ে পড়েছি, আমি কি করতে পারবো? অ্যাঙ্কারিং বা জার্নালিজমটা কি হয়, হ্যাঁ। এদের কাজটাই হচ্ছে পাবলিক রিলেটেড। একদম 100%। এক্স্যাক্টলি। এবং আমরা এর
আমি যেটা দেখছি মানে 10th হাউসে কিন্তু রাহু বসে আছে। রাহু স্বপ্ন তো দেখাবে অনেক কিছু, বা বাধা ক্রিয়েট করলেও ছোটখাটো ক্রিয়েট করবে, সেরকম কিছু করবে না, এই পথেই দাঁড়াবে। এবং সব থেকে পজিটিভ আমি যেটা দেখছি সেটা হচ্ছে এর জন্ম চার্টে 5th হাউসেও কিন্তু কোনো নেগেটিভ কোনো কিছু প্ল্যানেট নেই। আচ্ছা, আর একটা জিনিস আমি যেটা দেখছি সেটা হচ্ছে এর কিন্তু জন্ম চার্টে যেটা আমি সব থেকে পজিটিভিটি দেখছি, সিংহ লগ্ন এবং সিংহ রাশি অর্থাৎ লগন চাঁদা, এবং লগ্নেই বুধ বসে রয়েছে। সব লগ্নে কিন্তু বুধ ভালো ফল দেয় না, বাট পার্টিকুলার সিংহ লগ্নে কিন্তু বুধ মারাত্মক ফল দেয়। আর বুধ কি, বুদ্ধি এই জিনিসগুলো বুধ খুব প্রবল। আচ্ছা, এই বুধ যদি ভালো থাকে, আপনি পড়াশোনা যদি কোনো স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনি কিন্তু অনার্সে পাস করে যাবেন। আপনাকে বুধ পজিটিভ হলে অল্প পড়ে ভালো রেজাল্ট হয়ে যাবে। বাহ। এবং সবথেকে বড় কথা আমি তোমাকে বলি, মানে আমি যখন এই লাইনে রয়েছি, তো আমার ওয়াইফ যখন আমাকে বলতো যে আমাকে তুমি শিখিয়ে দাও বা এটা বলো, তো সবার আগে আমি তো ওর চার্টটা তো আমি রিড করেছি। আজকে তুমি দেখো আমি একটা লাইভ প্রোগ্রামে বসেছি, ও পাশ থেকে 2D পয়েন্ট গুলো একদম বলে দিচ্ছে, কারণ দুজনেই তো অ্যাস্ট্রোলজার। এবং এই যেই ভদ্রলোক ফোন করে বললেন আমি জার্নালিজম নিয়ে পড়ছি, তুমি চোখ বন্ধ করে ফেমাস হতে পারবে, গেলে হবে না, ফেমাসিটিটা চাই। বিকজ বুধ হচ্ছে বাক চতুরতা, বুধ তোমার লগ্নে বসে রয়েছে। আমি আবারও বলছি, যাদের লগ্নে বুধ আছে তারা নাচবেন না। সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ খুব ভালো ফল দেয় লগ্নে বসে থাকলে। এগুলো হচ্ছে ডেফিনেশন। দেখুন, একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট তো সরকার আমাকে মুখ দেখে করতে দেয়নি। আমার পার্টিকুলার রেপুটেশন, আমার কোয়ালিফিকেশন, আমার এগুলো দেখে তো দিয়েছে আমাকে। ঠিক, অনেকে শিক্ষা গ্রহণ করছেন গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে। আমি একটাই আয়ুষ্মান, যারা এখন ফোনে পেলেন, আর যারা ফোনে পেলেন না, পার্সোনাল নাম্বার লিখুন। পার্সোনাল নাম্বারে আপনাদের কোনো টাকাও পে করতে হবে না, আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপ করে আপনাদেরকে চলে আসতে হবে আমার নিজস্ব গৃহ মন্দিরে। আমার কিন্তু প্রফেশন হচ্ছে রেইকি, অ্যাস্ট্রোলজিটা, স্পর্শ চিকিৎসা। অ্যাস্ট্রোলজিটা কিন্তু আমার নেশা। এটা 2014 সাল থেকে আমি যখন এই টিভি চ্যানেলে বসি, ওখানেও কিন্তু ফ্রি অফ কস্ট আমি অ্যাস্ট্রোলজি পরিষেবা মানুষকে দিই। ঠিক, তখন আমার ইনস্টিটিউট ছিল না, কারণ আমি তখন একটা বাচ্চা ছেলে ছিলাম। মানে এই চ্যানেলের সব থেকে ছোট আমি অ্যাস্ট্রোলজার ছিলাম 2014 সাল, 11 বছর প্রায় চললো। আর যেমন তন্ত্রের গুরু তেমনি রেকি গুরু তার দিকপাল, এই সমাজের দিকপাল, তাদের কাছ থেকে তিনি গ্রহণ করেছেন রেকি শিক্ষা, তন্ত্র শিক্ষা, জ্যোতিষ শিক্ষা। আর আমি আরো একটা বলে রাখি, যেটা আমি লাইভ প্রোগ্রামে স্টার্টিং এই বলেছি, সম্পূর্ণ বিনামূল্যে সর্বরক্ষা কবচ এবং যন্ত্র প্রদান করা হচ্ছে, নবরাত্রিতে তৈরি হবে কার মন্দির থেকে। এক্স্যাক্টলি, যারা নিতে চান হোয়াটসঅ্যাপ করবেন, কোনো টাকার ফাঁক পাতা নেই যে বিনামূল্যে কবচ বা যন্ত্র দেব বলে কোনো টাকা চাওয়া হয়। আমার মন্দির থেকে কিন্তু কারোর কোনো রকম ফল, মিষ্টি, কাপড় কিছু অ্যাকসেপ্ট করা হয় না। যে যেটা দিয়ে পুজো দেয় তাকে সেটা ফেরত দিয়ে দেওয়া হয়। ওকে, তো চলো দেখে নিন। 9051478475 পার্সোনাল নাম্বারটা যোগাযোগ বলে লেখা আছে, ওই নাম্বারটা লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। 9051478475। কে আছেন? হ্যালো, কে আছেন? হ্যালো, হুগলি থেকে। কার জন্য বলুন? বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 1 ফেব্রুয়ারি 83। সময় বলুন। 7:30, তাই তো? 1 ফেব্রুয়ারি 83। আর হুগলিতেই জন্ম, পান্ডুয়া। হ্যাঁ, সবাই কিন্তু পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, পরে হোয়াটসঅ্যাপ করবেন সবাই। ফ্রিতে কিন্তু এই তারা মহাশক্তি মন্দিরের পক্ষ থেকে, তার নিজস্ব মন্দির থেকে এই কবচটা দেওয়া হবে, সর্বরক্ষা কবচ যন্ত্র, বিনামূল্যে। আচ্ছা, আমি একটা কথা বলে নি, আপনি একটু আমার সঙ্গে কোঅপারেট করবেন। সেটা হচ্ছে আপনার রাশিটা কি কন্যা রাশি? না না, কন্যা রাশি আপনার। 85 বলছে উনি, একটু আগে 83 বলেছে। পরের জনকে নিয়ে নি তাহলে। হ্যাঁ, উনি একটু আগে 83 বলেছে, ওই জন্য তো রাশি ভুল। সঠিকভাবে বলতে হবে প্লিজ, এখানে সময় কম। ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলবেন। কে আছেন বলুন। হ্যালো, পরের জনকে নিয়ে নি তাহলে। হ্যালো, চটপট কথা বলবেন, এখানে আমাদের অনেক কিছু বিষয় থাকে আলোচনার। কে আছেন? চটপট বলুন, কে কোথা থেকে?
এত ফোন আসছে না, কথা বলতে পারবো না, চটপট ডেট অফ বার্থ টাইম অফ বার্থ বলবেন। কে আছেন, কোথা থেকে? হ্যালো, আমি শুভজিৎ দত্ত বলছি মেদিনীপুর থেকে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 26শে জুলাই 1992। 26/7/92। সময়টা বলো। সকাল 11টা। মেদিনীপুরে জন্ম, বর্ধমানে জন্ম। ওকে, এইভাবে চটপট সবাই বলবেন, তাহলে অনেককে সুযোগ দিতে পারবো। হ্যাঁ, সবাই কারেক্ট ডেট অফ বার্থ টাইম অফ বার্থ বলবেন লাইভে যারা আসছেন, আর পরে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। সবাই ডেট অফ বার্থ দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ফ্রিতে। তারা মহাশক্তি মন্দিরের পক্ষ থেকে আপনারা সর্বরক্ষা কবচ যন্ত্র পাবেন নবরাত্রিতে। সবাই বিনামূল্যে এই কবচটা পাবেন, 150-200টা কালেক্ট করতে হবে। মন্দিরে এসে কালেক্ট করবেন, নবরাত্রিতে প্রস্তুত হবে। তারপর সর্বরক্ষা কবচ যন্ত্র প্রতিবার দেওয়া হয় নবরাত্রিতে, এবারও দেওয়া হবে। আচ্ছা, তোমার প্রশ্নটা কি আছে সেটা আগে একটু আমাকে ক্লিয়ার করে বলো, আমি যাতে ঠিক করে। কি প্রশ্ন বলুন? হ্যাঁ, আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি স্যার। আচ্ছা, কম্পিটিটিভ এক্সাম, চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে, কবে সাকসেস হবে? আচ্ছা, তো সবার আগে আমি একটা কথা বলে রাখি। আচ্ছা, 33 বছরও হয়ে গেছে বয়সটা। 33 বছর হয়ে গেছে সেটা নয়, ওর 10th হাউসে কিন্তু কেতু বসে আছে। দেখো, আমি একটা কথা বলি, আমি কেন পৃথিবীর যে কোনো জ্যোতিষের কাছে যাবে, ওই যারা কপাল দেখে হাত দেখে বলছে তারা না, যারা চার্ট রিড করছে সবার কাছে দেখবে একই চার্ট বেরাচ্ছে সবার কাছে। ঠিক, একদম। ওকে, তো পড়াশোনার দিকে যখন আমি যাব, এনি টাইপ অফ এডুকেশন, হায়ার এডুকেশন, আমাদের কিন্তু 5th হাউস থেকে দেখা যায়। ওর 5th হাউসে শনি আছে, শুনে ভয় পাবে না, শুনে ভয় পাবে না। শনি মকর রাশিতে সক্ষেত্রে আছে নিজের ঘরে, তাই পড়াশোনার লেভেলটা তোমার ভালো হবে। কিন্তু যখনই সেটা কনভার্ট হবে, মানে পড়াশোনাটাকে বিক্রি করে যখন তুমি চাকরিতে যাচ্ছ, তো এনি টাইপ অফ জব আমরা দেখি 10th হাউস থেকে। ওর 10ম ঘরে কেতু বসে আছে। তুমি ওই জন্যই পাচ্ছে না। জন্ম চার্ট থাকলে জন্ম চার্টটা খুলে দেখো, লগ্ন থেকে 10ম কাউন্ট করো, 10th হাউসে তোমার কেতু বসে আছে। তুমি এখন কেন? আচ্ছা, তুমি আরেকটা জানতে চেয়েছো টাইমিং, যে কোন টাইমে হতে পারে। টাইমিং দেখতে গেলে আমাদের অবশ্যই চলে যেতে হবে দশায়। তোমার 2019 থেকে বৃহস্পতির দশা লেগেছে, 35 অব্দি দশা তো ভালোই আছে। অন্তর্দশাও বুধের চলছে, 2026 অব্দি বুধের অন্তর্দশা, অন্তর্দশা খুবই ভালো। তথাপি তুমি পাচ্ছ না, একটাই কারণ 10th হাউসে তোমার কেতু বসে আছে। আর এখানে তুমি যতই স্টোন পড়ো আর যতই কবচ গলায় ঝোলাও, তোমার কিচ্ছু হবে না। এই জন্য বাধা ভাই, এই জায়গাটা ঠিক করে নেবেন পারলে। এই জায়গাটা ঠিক করতে হবে, একটাই জিনিস, সেটা হচ্ছে কেতুর শান্তি সস্তায়ন করতে হবে। কেতুর প্রতিকার লাগবেই লাগবে, কিছু গল্প নেই। 10মে কেতু, তাই এত পরীক্ষা দিচ্ছেন, 33 বছর হলো, একটাও হচ্ছে না কিন্তু। হ্যাঁ, বাধাটা। আর একটা জিনিসও আমি বলে রাখি, তোমার কিন্তু জন্ম চার্টে সান এন্ড ভেনাস, রবি এবং শুক্রের একটা কানেকশন ঘটেছে। যেখানেই রবি শুক্রের কানেকশন থাকে না, এটাকে বলা হয় দারিদ্র যোগ বা দোষ। আর এই দারিদ্র যোগ বা দোষ থাকলে হওয়া কাজ না হওয়া, বা যোগ্যতা অনুযায়ী সম্মান না আবার পাবেন না, এরকম একটা ব্যাপার ঘটে, এই জিনিসগুলো ঘটে। আর ও ওই জন্য চেষ্টা করছে, হচ্ছে না। এবার কি হয়, মানুষ ভাবে যে আমি এত পড়াশোনা করেছি, আমার কেন ক্লিক করছে না। দশা অন্তর্দশা দুটোই ভালো চলছে, এমন না যে কোনো নেগেটিভ চলছে। হ্যাঁ, তোমার 10ম ঘরে কেতু বসে রয়েছে, পড়াশোনার ঘর ভালো, এবং অর্থের ঘর আমরা দেখি কি দিয়ে, 2nd হাউস। 2nd হাউসেও কোনো নেগেটিভ গ্রহ নেই, অর্থের জায়গা ভালো। কিন্তু অর্থটা যে আসবে, কিভাবে আসবে? উড়ে উড়ে তো আসবে না। ঠিক, সঠিক সময়ের মধ্যে যদি এই প্রতিকার প্রতিবিধান না হয়, চাকরি পাওয়া মুশকিল। কেতুর প্রতিকার করতেই হবে। টাইম যখন পেরিয়ে যাবে ভাই, তখন আর হবে না, সরকারি চাকরি তো হবেই না। সরকারি বাদ দাও, প্রাইভেট সেক্টরও তোমাকে রাখতে চাইবে না, বয়স হয়ে তারা গেলে সব সময় মানে আপডেট চাইবে। হ্যাঁ, ঠিক। তুমি মেদিনীপুর থেকে ভাই যদি সিরিয়াস হও, পার্সোনাল নাম্বার, যোগাযোগ নাম্বারটা লেখো, ওখানে কথা বলবে। ওখানে কথা বলা মানে কি, আমি বলছি মেদিনীপুর কেন, বর্ধমান, মালদা থেকেও লোক আসে। সম্পূর্ণ বিনামূল্যে আমার নিজস্ব প্যাডে আমরা জন্মছক বিচার করি, যেখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকে। 1 টাকা চাওয়া হয় না, কিন্তু ধৈর্য ধরে নাম লিখিয়ে ধৈর্য ধরে থাকতে হয়। এত মানুষ, যেহেতু বিনামূল্যে, প্রচুর মানুষ আছে। বিনামূল্যে শুধু নয় সভ্যদা, একজন রেজিস্ট্রেড অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, একজন ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছ থেকে একটা প্রেডিকশন, তা আবার বিনামূল্যে, সবটা মিলিয়ে দুর্গাপুজোর লাইন পড়ে। ঠিক আছে, এখানে ওই আপনাকে কেউ ক্ষতি করে দিয়েছে বা আপনার চাকরি বেঁধে রেখেছে, এই সব গল্পগুলো ভাই হয় না। লজিক্যালি, সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা হয় না। পাশাপাশি মেদিনীপুর থেকে এমনও হয়েছে গ্যাং বেঁধে এসেছে,
তারা সব একসঙ্গে এসে হোটেলে স্টে করে আমার সঙ্গে কাউন্সিলিং করে গেছে এবং এটা বলেছে, দাদা আপনি এতগুলো লোকের সঙ্গে কথা বললেন, একটা টাকা চাইলেন না। আমি তখন বলি আমার প্রফেশন রেইকি, মানে ওটা টাচ থেরাপি আলাদা, তো ওটা নিয়ে আমি পরে বলছি। আর অ্যাস্ট্রোলজিটা হচ্ছে সম্পূর্ণ আমার নেশা। নেশা অনেকের অনেক কিছু থাকে, দেখবে অনেকের নেশা থাকে ট্রেনে বাসে মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকা, আবার অনেকের নেশা থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নেবে আর দেবে না। অনেকে বলে এটা আবার কি নেশা, ফ্রিতে জ্যোতিষ করা। আমি তখন তাদেরকে এটাই প্রশ্ন করি, নেশা তো অনেকের আছে, অনেকের অনেক নেশা আছে। দেখবো অনেকের নেশা আছে ছেলে হয়ে মেয়েদের ফেক প্রোফাইল খুলে মেয়েদেরকে রাত্রিবেলা কল করে দিচ্ছে। নেশার কোনো মা বাবা নেই ভাই, তাই এটাও আমার নেশা, অ্যাস্ট্রোলজিটা প্র্যাকটিস করা, এটাও আমার নেশা। ফ্রিতে দেখে দেন, ভালোবাসার জায়গা। ওই মন্দিরেও তাই, কেউ একটা কাপড় দিয়ে মাকে পুজো দিল, সঙ্গে সঙ্গে এটা সমাজ সেবা, এটা কোনো খারাপ নেশা না। পায়ে আমি ওটা ঠেকিয়ে তাকে ফেরত দিয়ে দিই। আমার যিনি তন্ত্রগুরু তিনি মন্দিরে একটা কাপড় দিলেও সেটা ফেরত দেওয়া হয়। আমার যিনি তন্ত্রের গুরু তিনি রাষ্ট্রপতির হাত থেকে সম্মান প্রাপ্ত। নামটা আমি এই মুহূর্তে নিচ্ছি না, গুরুর নাম নিতে নেই। আমার যে প্রোফাইল আছে সেখানে ফেসবুকে যে প্রোফাইল আছে তারা মহাশক্তি মন্দির, সেখানে চলে যাও, আমার সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবে। ঠিক আছে, ওই বিনামূল্যে এটা ওটা দেবো বলে লোককে ডেকে এখানে কোনো ব্যবসা বা ধান্দা করা হয় না। আর যদি হতো ফেসবুকে লোকে ওখানে কমেন্টস করে দিত। ঠিক কথা। ওকে, গভর্নমেন্ট রেজিস্টার্ড ISO সার্টিফাইড অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউট আয়ুষ্মান, তার প্রতিষ্ঠাতা দুজনকে একত্রে পাচ্ছি, স্বামী স্ত্রী তারা, অ্যাস্ট্রোলজার রেইকি মাস্টার অনিরুদ্ধ সন্তু দে এবং অ্যাস্ট্রোলজার শ্রীমতী শতরূপা দে। আর নবরাত্রিতে কিন্তু স্পেশাল কবচ তৈরি হচ্ছে, নবরাত্রিতে কিন্তু স্পেশাল কবচ তৈরি হচ্ছে, যেটা সর্বসাধারণের উদ্দেশ্যে বিনামূল্যে দেওয়া হয় প্রতি বছর। এইবারও দেওয়া হবে সর্বরক্ষা কবচ এবং যন্ত্র। 150 থেকে 200টা তৈরি করা হচ্ছে। আমি একা পারতাম না, আমার যারা তন্ত্রের শিষ্য রয়েছে, হেল্পিং হ্যান্ড রয়েছে, তারা মিলে তৈরি করছে। জাস্ট দশমী যাবে, দেওয়া শুরু হবে, 15 দিনের মধ্যে টাইম আছে। আর 150-200 কবচ হাওয়ার মতন উড়ে যায়, কারণ বিনামূল্যে পাচ্ছেন। এক্স্যাক্টলি, বিনামূল্যে। তারপরে প্রচারটাও তো প্রচুর হয়ে যায়, টিভি, ইউটিউব, ফেসবুক, লক্ষ লক্ষ মানুষ দেখে। যারা মনে করবে যেটা আমরা কালেক্ট করব, অবশ্যই যোগাযোগ করে মন্দিরে চলে আসবে। আমরা কিন্তু এটা টাকার বিনিময়ে বিক্রি করি না। অনলাইনে দেওয়ার মতন তো সময় নেই কোরিয়ার করার। আর অনেকে অফার দেয়, দাদা আমি টাকা দিচ্ছি, 2000-3000 কি লাগে, আমাকে অনলাইনে দিন। অনলাইনে দেবই না, টাকা নিয়ে বিক্রি করবই না। মন্দিরে আসবেন, আগরপাড়া নিরঞ্জন সেন পল্লী, কৃপায় প্রসেস জেনে এগুলো তৈরি করা হয়। তো মায়ের মন্দিরে দুয়ারে এসে এটা নিতে হবে। কলকাতা 109। কে আছেন বলুন? হ্যালো, আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন চট করে। আচ্ছা বলুন। হ্যালো, আপনারা কথা বলবেন চটপট, সঠিক। হ্যাঁ, গলাটা একই, সুতরাং প্লিজ আপনারা একটু জন্ম তারিখ, জন্ম সময়টা নিয়ে পরেও যোগাযোগ করবেন। শুনুন, হুগলি থেকে আগরপাড়া, কলকাতা 7,01,09 আমার যে নিজস্ব গৃহ মন্দির বা চেম্বার, নিজের বাড়ি, বেশি দূরে নয়। চলে আসুন, কোনো রকম টাকা নেওয়া হয় না। টাকা নেওয়া হয় না মানে একটা টাকাও নেওয়া হয় না। হোয়াটসঅ্যাপ করুন, যে আমার হেল্পিং হ্যান্ড বা অ্যাসিস্ট্যান্ট আপনাকে ডেট দিয়ে দেবে। পুজোর মধ্যে তো ডেট পাবেন না, আপনাদের হুগলি থেকে প্রচুর লোক আসে। আর এটা আমার কোনো মন্দির ব্যবসা নয়, ঠিক আছে, সরকার স্বীকৃত, মানে অনেকে দেখে আবার টাকার গল্প করে। এক্স্যাক্টলি, ওর জন্য এখানে এইসব গল্প হয় না। আমার নিজস্ব ফেসবুক প্রোফাইল আছে, চলে যান, দেখুন। এখানে হয়তো অনেকেই কমেন্টস করতে পারবে না, কিন্তু এইরকম 2 নম্বরই হলে ফেসবুকে কিন্তু লোকে কমেন্টস করে দেয়, ঠিক আছে। সুতরাং আমার এখানে কোনো 2 নম্বরই গল্প নেই। ফেসবুকে লাইভেও আসি, তারা মহাশক্তি মন্দির, ওখানে এসে ওইসব দেখো সভ্যতা। টিভিতে নয়তো আমরা 2 নম্বরই গটআপ শিখিয়ে রাখতে পারি, অনেকে ভাবে, কিন্তু ফেসবুকে তো আমি লোকের কমেন্টস আটকাতে পারবো না। তাই তো কমেন্টসটাই তো পড়তে পারবেন। প্রমাণ, কোনো রকম ঠকানোর গল্প থাকে, আমরা যখন ফেসবুকে লাইভে আসছি তখন কিন্তু লোকে কমেন্টস করে। ঠিক, যোগাযোগ নাম্বারটা লিখুন, যোগাযোগ বলে নাম্বারটা লিখে নিন সবাই। কে আছেন বলুন? হ্যালো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, হ্যালো, বলুন তাড়াতাড়ি, কোথা থেকে কে বলছেন? হ্যালো, আমি খড়গপুর থেকে বলছিলাম। খড়গপুর? হ্যাঁ, বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের বিষয়ে জানবো। বলুন জন্ম তারিখ, জন্ম সময়, তাড়াতাড়ি। 20/2/2002। 20/2/2002, সময়টা বলুন। 20 কটায়?
রাত্রি 11:20। 11:20 কি প্রশ্ন? চট করে বলুন, সময় একদম শেষ। জন্মস্থান কোথায়? কাজকর্ম। জন্মস্থান খড়গপুরে জন্ম? খড়গপুর। আচ্ছা, এবার আপনি টিভিতে গিয়ে শুনুন, আর একদম সময় নেই, শুধু কাজের জায়গাটা একটু বলে দিন। 20/2/2002 11:20। এখন যারা ফোন করছেন আর আমাদের নাম্বারে না, এবার যোগাযোগ বলে পার্সোনাল নাম্বারটা লিখুন, পার্সোনাল নাম্বারে সবাই যোগাযোগ করবেন। আচ্ছা, ওনার ছেলের কাজকর্মের জায়গাটা, জন্মের জায়গা বেরিয়েছে, হ্যাঁ। 10th হাউসে কোনো রকম সমস্যা নেই, মানে কোনো গ্রহই নেই ফাঁকা, নেগেটিভ গ্রহ, 23 বছর বয়স, দোষ যোগ কিচ্ছু নেই। এনার ছেলেরও তাই রবি এবং শুক্র এক ঘরে দারিদ্র যোগ হয়ে রয়েছে, 5th হাউসে নেগেটিভিটি করে রেখেছে। দেখুন, আমি একটা কথা বলি, আমার সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দেওয়া হয় খড়গপুর থেকে, যিনি করলেন। কিচ্ছু হয় না, ঠিক আছে, কারণ আমার নিজস্ব ইনস্টিটিউট সামলিয়ে, মন্দির সামলিয়ে অনলাইনে করা সম্ভব না। ফোনটা ধরার মতন আমার সময় থাকে না, ফোন টাচই করি না। যারা আমার হেল্পিং হ্যান্ড রয়েছে বা অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারা আপনাকে হোয়াটসঅ্যাপ করবেন, হেল্প করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিন, 9051478475। আজকে এইটুকুই। প্রতি শুক্রবার এই সময় প্রোগ্রাম থাকবে, দেখতে ভুলবেন না। ফেসবুক, ইউটিউবে সোনা বাংলা প্রোগ্রামটা থাকবে, দেখবেন। আর তারা মহাশক্তি মন্দির ফেসবুকে, তারা মহাশক্তি মন্দির, এটাও আপনারা ফলো করুন, পেজটা করুন, প্রোফাইল পেয়ে যাবে, সেটাকে ফলো করে রাখুন। খুব ভালোভাবে আমার আপডেট ওখান থেকে পাবেন, আমার মন্দির, ইনস্টিটিউট, সব এভরিথিং সব পাবেন। আজকে এইটুকুই। দুজনকেই ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার।